আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 ইংরেজি সেকেন্ড পেপার, এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন। অনেকে চেয়েছেন, আপনাদের জন্য লেকচার পাবলিকেশনের প্রশ্নটা নিয়ে আসলাম। ইনশাল্লাহ এটা আপনারা 100% কমন পাবেন। শুরুতেই বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমরা সামনে সকল পরীক্ষার সময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। অনেকে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, যারাই আমাদের এই ভিডিওতে ক্লিক করবেন অন্তত সাবস্ক্রাইবটা করে তারপরে আপনারা প্রশ্নগুলো ভালো করে নিয়ে যান, এটা আপনাদের করা উচিত। তো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা ভালো করে শেষ করেন। 2 নং আছে, এখানে আমাদের টেবল দেওয়া আছে, যেটা আমরা কলাম বলি। খুবই ইম্পর্টেন্ট ছিল এটা, অ্যাডিকশনের, এটা ড্রাগ অ্যাডিকশন। এটা 2টা অংশ থাকে, তো 2টা অংশের মধ্যে এই দুইটাই ঘুরিয়ে ফিরে কিন্তু বারবার বোর্ডের মধ্যে রিপিট করেছে। 3 নং রয়েছে আমাদের এখানে, শূন্যস্থান পূরণ রয়েছে এখানে। তো এটা ভালো করে দেখেন, এটা রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার হয়। এগুলো সব আপনাদের গাইডের মধ্যে পাবেন, বিশেষ করে আপনাদের যে লেকচার গাইড আছে, লেকচার গাইডের শেষে যে মডেলগুলো আছে ওইখানে পাবেন। ইভেন আপনারা যদি লেকচার গাইড বের করে আলাদা আলাদা করে বের করতে চান, সব কিছু টেবল সেকশনে গেলে টেবল পাবেন। আপনার রাইট ফর্ম অফ ভার্ব সেকশনে গেলে ওগুলো পাবেন। এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে, ওইগুলো আপনারা সেকশন অনুযায়ী কিন্তু ভাগ করে ওইখান থেকে সব কালেক্ট করতে পারবেন। সব কিছু আছে, ইনশাল্লাহ একটু বের করে নেন। অ্যান্সারের জন্য আমাদের উপর ভরসা করে বসে না থাকে, আপনারা পড়াগুলো বের করে পড়াশোনা শেষ করে নেন। যেহেতু ইংরেজি পড়া একটু বেশি, রাইটিং পার্ট পুরোটাই রয়ে গেছে, তো অবশ্যই ভালো করে শেষ করবেন। ভিডিওতে একটা লাইক আপনারা সবাই করে নেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভাই, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 5 নম্বর রয়েছে হচ্ছে ট্যাগ কোশ্চেন, সবাই এটা ভালো করে দেখবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনগুলো উল্লেখ করেছে, এগুলো আপনারা দেখে নেন। এখানে রয়েছে 6 নং রয়েছে, 7 নং আবার রয়েছে, আমাদের এখানে 8 নং রয়েছে। তো এগুলো শূন্যস্থান পূরণ। সাফিক্স 6 নং সাফিক্স এবং প্রিফিক্সটাগুলো থাকে সবসময়, এটা দিয়েছে 6 নঙে। যেহেতু আপনারা লং সিলেবাসে পরীক্ষা দেবেন, এর জন্য সব কিছু উল্লেখ করা আছে। গতবার শর্ট সিলেবাসে অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল না, এবার লং সিলেবাসে অনেক কিছু অন্তর্ভুক্ত আছে, এটা একটু ভালো করে দেখে নেবেন। 9 নং রয়েছে আমাদের ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক রয়েছে, যেটা আমরা বড় হাতের অক্ষর বলি, অথবা আমরা এখানে দাড়ি কমা সেমিকোলনগুলো বসানোর যে সিস্টেমটা ওইটা দেখছি আমরা এখানে 9 নঙে আছে। পার্ট বিতে রয়েছে রাইটিং পার্টে 40 নম্বর। তো রাইটিং পার্টগুলো কী কী আছে আমরা একটু দেখে নিই। 10 নং রয়েছে আমাদের রাইটে প্যারাগ্রাফ অন ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন আপনারা 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্তই পড়তে হবে, তো অনেকে পড়ে ফেলেছেন, এটা একটু ভালো করে দেখে নেবেন। পরবর্তী রয়েছে একটা ইমেল লেখার জন্য বলছে, ট্রাভেলিং এজেন্সি ফ্রম ব্যাঙ্কিং এ টিকেট ফর ইউ। একটা টিকেটের জন্য ট্রাভেলিং এজেন্সির কাছে আপনারা একটা করবেন, ইমেল তৈরি করবেন, আর অথবা আপনাকে অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি বলবো যে আপনারা অ্যাপ্লিকেশনটা সবাই চেষ্টা করেন, কারণ আপনাদের দাখিল পরীক্ষা অ্যাপ্লিকেশনটা আসবে। তো অবশ্যই কমন রুম ফেসিলিটিসটা দিয়ে দিচ্ছে এখানে, মাদ্রাসা ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিসটা দিচ্ছে। 12 নং রয়েছে আমাদের এখানে কম্পোজিশন।